বাংলাকে পুরোপুরি নির্মল করতে শহরে আয়োজিত হলো স্বচ্ছতা নিয়ে রিভিউ মিটিং। পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যে মিশন নির্মল বাংলা প্রকল্প শুরু করেন রাজ্য সরকার। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এমনকি বিশ্ব মঞ্চেও প্রশংসিত হয় এই প্রকল্প। এই প্রকল্পের বাস্তবায়নের ফলে গ্রামের প্রত্যন্ত এলাকায় শৌচালয় নির্মাণের ফলে বাইরে শৌচকর্ম অনেকাংশেই নির্মূল করা সম্ভব হয়েছে। তথাপি এখনও বহু গ্রামেই বাইরে শৌচকর্ম করতে বাধ্য হচ্ছেন মহিলারা। কোথাও আবার সচেতনতার অভাবে কমিউনিটি শৌচালয় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। বহু এলাকায় নিকাশি ব্যবস্থার বেহাল দশা। বর্জ্য প্রক্রিয়াকরণ নিষ্কাশন কেন্দ্র তৈরি হলেও তা বাস্তবায়িত হচ্ছে না। অনেক জায়গায় আবার মিশন নির্মল বাংলা প্রকল্পের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রয়েছেন মানুষেরা। তাই বাংলাকে পুরোপুরি স্বচ্ছ ও নির্মল বানাতে কর্তৃপক্ষের তদারকি একান্ত প্রয়োজনীয়। এরই প্রাসঙ্গিকতায় শনিবার দুপুরে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পঞ্চায়েতের স্বচ্ছতা নিয়ে একটি রিভিউ মিটিংয়ের আয়োজন করা হয়। পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি ওলগানাথন এবং পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের নেতৃত্বে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও জেলা শাসকদের নিয়ে এই মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে 3 জেলার অধিকাংশ পঞ্চায়েতের প্রতিনিধিদের তুলোধনা করেন সচিব পি ওলগানাথন বলেন, এখন অনেক জায়গায় বাইরে শৌচকর্ম করতে বাধ্য হচ্ছেন মহিলারা। বাড়িতে শৌচালয় বানাতে টাকা দিচ্ছে সরকার, কিন্তু তবুও বহু পঞ্চায়েত শৌচালয় বানাচ্ছে না। কমিউনিটি শৌচালয় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, নিকাশি ব্যবস্থা বেহাল। পঞ্চায়েত প্রতিনিধিরা কেন তৎপর নন? প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহারের জন্য পাড়ায় পাড়ায় প্রচার করা হচ্ছে না। নিজের পঞ্চায়েতকে নির্মল করতে হলে এলাকার প্রতিনিধিদেরকেই এগিয়ে আসতে হবে, তবেই নির্মল বাংলা গড়ে উঠবে। পঞ্চায়েত প্রতিনিধিদের তুলোধনা করার পাশাপাশি ভালো কাজের জন্য বেশ কিছু পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশংসাও করেন তিনি জানান, নির্মল বাংলায় পশ্চিম বর্ধমান জেলায় এগিয়ে রয়েছে কাজোড়া ও গোপালপুর গ্রাম পঞ্চায়েত। এই 2 পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। রাজ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে নির্মল করতে সকলেই বদ্ধপরিকর হতে হবে। মিশন নির্মল বাংলা প্রকল্পের প্রারম্ভে আধিকারিকেরা মাঠে মাঠে ঘুরতেন। এখন মানুষ অনেকটাই সচেতন, বাড়িতেই শৌচকর্ম সারেন। বর্জ্য প্রক্রিয়াকরণ ও নিষ্কাশন কেন্দ্রগুলোতে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে নিয়োগ করা হয়েছে। মিশন নির্মল বাংলা সফল হয়েছে তা বলাই বাহুল্য। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সচিব ও রাজ্যমন্ত্রী ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নাভালম এস, বাঁকুড়ার জেলাশাসক এন সিয়াদ, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ভবিষ্যৎ দিশারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি 2013 সাল থেকে বাংলার গ্রামীণ এরিয়াকে স্বচ্ছ রাখার জন্য আমাদের ডাক দিয়েছিলেন। আজকে যে কত এটা সময়োপযোগী, ওনার দূরদৃষ্টি কী ধরনের তা আমরা উপলব্ধি করছি। আপনারা দেখেছেন হয়তো ওই ছবিটার ভেতরে, যেদিনে আমি পশ্চিম বর্ধমানে যেদিন ছিলাম এই ছবিটা উঠেছে, সেদিনই একটা খুব গুরুত্বপূর্ণ দৈনিকে একটা সংবাদ বেরিয়েছিল আসানসোলের ওই যে বর্জ্য স্তূপ আছে সেখানে ধোঁয়া বেরোচ্ছে, ধস নেমেছে। তার কদিন আগেই আমরা হাওড়ায় দেখেছি। দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যেতে গেলে যা দেখতাম, এখন কিন্তু তার প্রায় 70% বিলীন হয়েছে প্রক্রিয়াকরণ করে। তো আমরা গ্রাম তো বিরাট এলাকা, উনি চেয়েছিলেন যে স্বভাব এখন থেকেই পরিবর্তন হোক। কারণ আর্থসামাজিক উন্নয়ন যে বিগত 1 দশকে আমরা দেখেছি, তার ফলে গ্রাম অঞ্চলে মানুষ অনেক কিছু এখন নতুন করে ব্যবহার করছেন যা আগে করতেন না। মশলাপাতির থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো ছোটোখাটো খাবার সবই আসছে এমন মোড়কে যা আর পচনশীল নয়। আর পচনশীল যেটুকু হয়, আগে গ্রাম অঞ্চলে আমরা এটা চাষে ব্যবহার করতাম। প্রায় প্রতিটি পরিবারেই একটা করে ছোট বড় সারকুট ছিল, তার চাষের আয়তনের উপর নির্ভর করতো সারকুটের পরিমাণ। সেখানেই আবার আমাদের গো সম্পদের যা কিছু মলমূত্র সেই ইয়েতেই যেত।
সেটা আরও আমাদের সারকে সমৃদ্ধ করবে। আজকে তো সেই সারকূট নেই, সেই সারের অভাব হয়েছে, মানুষের স্বভাব ব্যবহার পাল্টে গেছে। আমরা শহরের অনুকরণে আবর্জনা স্তূপ এখন গ্রামে গঞ্জে দেখতে পাচ্ছি, বিশেষ করে শহরতলিতে। তার থেকে উন্মুক্ত করার জন্যে আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই চেষ্টাটা, যা 13 সালে শুরু হয়েছিল, তাকে এখন গতিময় করছি। এবং কিছু কিছু ক্ষেত্রে এত বেশি সফলতা পাওয়া গেছে, সেইগুলো দেখিয়ে তার নিদর্শন তুলে ধরে আরও বেশি মাত্রায় এর ব্যাপ্তিকে ছড়ানোর চেষ্টা করছি। সেখানে সব থেকে বেশি যাদের সহায়তা দরকার তা হচ্ছে আমার সংবাদ মাধ্যমের ভাই বলুন, বন্ধু বলুন, কারণ এটা সমাজের কল্যাণে, এর ভেতরে অন্য কিছু নয়। কারণ আজকে যদি শহর অঞ্চলে হয়, যেখানে বড় বড় মাথা থাকে, অনেক বুদ্ধিমান লোকেরা থাকে, আমাদের তো সব ইন্টেলেকচুয়াল শহরমুখী, তো গ্রামের মানুষরা তো তাদের অনুসরণ করেন। কিন্তু সেখান থেকে ব্যতিক্রম ঘটিয়ে আমাদের গ্রামোন্নয়ন দপ্তর এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে আমরা গ্রামের মানুষকে বোঝাচ্ছি যে সেই স্নিগ্ধতার হাতছানি যেন আমরা হারিয়ে না ফেলি। আমরা বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে যেমন জীবনকে উন্নত করার চেষ্টা করছি, আরও বেশি আমরা কুড়ে হচ্ছি কিন্তু আরাম উপভোগ করছি, তার সঙ্গে সঙ্গে ওই আবর্জনার সম্বন্ধে সচেতনতা কোনো বিপর্যয়ের জন্য যেন অপেক্ষা না করে। তো আমাদের কিছু কিছু তো সফলতা আপনাদের সামনেও তুলে ধরা হয়েছে। এইগুলোই আমরা চাই যাতে খুব দ্রুততার সঙ্গে, প্রথম দিকে যে অসুবিধা হয়, দেখুন আমরা বড় বড় প্রকল্প তো সার্থকতার সঙ্গে করতে পেরেছি, ওডিএ প্লাস 82% হয়েছে, যা যাচাই করা হয়েছে, মানে আরও বেশি হয়েছে, আমার ধারণা 90% বেশি হয়ে গেছে, কিন্তু সেগুলো এখনও প্রমাণ আমাদের হাতে নেই, সেই জন্য আমরা 82%ই বলছি। কিন্তু একটা সময় তো যখন শুরু হয়েছিল তখন শুনলেন তো সরকারি আধিকারিকরা, আমাদের গ্রাম পঞ্চায়েতের যারা অতি উৎসাহী নিষ্ঠাবান। আচ্ছা স্যার, সেগ্রিগেশনটা কারা করবে? গ্রাম পঞ্চায়েত সেগ্রিগেশন করবে, যেটা বিভিন্ন জায়গায় একটা অভিযোগ আসছে যে যারা ময়লা ফেলে গিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ার একটা অভিযোগ আসছে, ওই যারা টেন্ডার পাচ্ছে। এরকম কোনো অর্ডার নেই, এটা আমরা দেখছি। আমরা যেগুলো খুব সাকসেসফুল হয়েছে সেগুলো আমরা আদ্যপান্ত বোঝার চেষ্টা করছি যে তাদের কিভাবে সফলতা এলো। আমরা সেলফ হেল্প গ্রুপকে নিয়োজিত করেছি। প্রথম দিকে এই খরচাটা তুলতে অসুবিধা হয়, এটা ঠিক, কারণ যখন আমার বর্জ্যটা পুনর্ব্যবহারের জন্যে প্রস্তুত হয়ে গেল, মানুষ পয়সা দিয়ে নিল, যেমন আমি বললাম 100 টনের বেশি আমরা ওই ছাঁটা প্লাস্টিক মেশিনে করা পরিষ্কার, সেগুলো ব্যবহারের জন্যে অনেক সংস্থা কিনে নিয়ে যাচ্ছে, আবার গ্র্যানিউল তৈরি হচ্ছে তাও কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু এই স্টেজটা আসার আগে যে খরচাটা, সেটা আমাদের দপ্তর থেকে বলার পরে ফাইন্যান্স কমিশনে যে টাইড ফান্ড আছে স্যানিটেশনে, সেইখান থেকে এই খরচাটা করা যায়, যেটা আগে ওরা রাজি ছিল না। যখন আমরা এই সমস্যাটা শুনেছি আপনাদের কাছে বা বিভিন্ন জায়গায়, তখন আমরা এটা নিয়ে বলাতে ওই টাইড ফান্ডটা ব্যবহার করার সুযোগ দিয়েছি। স্যার, ওয়েস্ট বেঙ্গল মে কত বাড়িতে মানে এখন অব্দি শৌচালয় হয়নি, আর এটা আপনাদের টার্গেট কবে? বলে দিই, আমরা একটা বিভাজন এবং যেভাবে পরিবার বড় হলে বিভাজন হচ্ছে, তো কারণ সরকার তো সব কিছু পারিবারিক স্তরে দেয় অনেক বেনিফিট, সেই জন্যে সকলেই সেই বিভাজন করার দিকে আগ্রহী। আর গ্রাম অঞ্চলে বেশি হয়েছে কারণ গ্রামীণ অনেক রকম প্রকল্পের সহায়তা পায়। তো সেখানে আমরা দেখেছি আমাদের হিসেবে শতকরা 3% করে বিভাজন হয়। এখন নতুন চলছে দোয়া, নতুন শৌচালয় দোয়া হচ্ছে। সমস্যা হচ্ছে আমরা যতক্ষণ না প্রমাণ যাচাই করি ততক্ষণ কিন্তু কোনো ফিগার বলি না। এত যে আমাদের অপপ্রচার হলো, আমাদের বদনাম হলো, তা আমাদের সিস্টেম খুব রোবাস্ট। এখন যাই করি আমরা তথ্য নিয়ে জিআই ট্যাগিং করে তবে বলি যেটা হয়েছে। সেই জন্যে এই যে 3% বাকি আছে বলছি, যেটা 6,60,000, এটা হচ্ছে আমাদের অনুমানের উপর নির্ভর করে। আমরা হয়তো আর 2 মাস পরে তথ্যগুলো যাচাই করি,
যাচাই করলে হয়তো এটা ঝপ করে কমে গিয়ে হয়তো দাঁড়াবে 2 লাখ বাকি। কিন্তু এই মুহূর্তে সকলকে বোঝানোর জন্যে যে সমস্যাটার আয়তন কীরকম, সেই জন্য আমি ওই সংখ্যাটা বলেছি 6,60,000। কিন্তু যদি আমরা ঠিক মতন দেখি এখন হয়তো ওর ভেতরে অলরেডি 2.5 লক্ষ হয়ে গেছে। হ্যাঁ, স্যার একাধিক পঞ্চায়েত দেখা যাচ্ছে